বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি। শুভ সকাল। আমি এখন একটা মাছের রেসিপি নিয়ে আসছি। তবে একটা কথা সত্যি যে আমি সব সময় এই মাছে আদা রসুন বাটা দিই, কিন্তু আজকে দিচ্ছি না। কেননা তোমরা বলবে সিসিস এই মেয়েটা কি করতেছে, এই মাছে কি কখনো আদা রসুন বাটা দেয়? তাই তোমাদের জন্য আজকে পেঁয়াজ বেটে আর জিরা বেটে তারপর রান্না করতেছি। এখন রান্নাটা আমি তোমাদের মাঝে দেখাচ্ছি। আমি এই মাছটা বেগুন দিয়ে রান্না করব। আসলে আমি তোমাদের মতো এত তাড়াতাড়ি কথা বলতে পারি না, বাট আমার কিভাবে কথা বলবো ওটা ভেবে পাচ্ছি না। যাই হোক, এর মাঝখানে আরেকটা কথা আছে। আমাদের আজ থেকে আরও 15 বছর আগে যখন ফ্রিজ ছিল না, তখন আমরা কি করতাম বলেন তো? আমরা তখন এই ইলিশ মাছ আমরা আমার মা কাকিরা সেদ্ধ করে রাখতো। তখন কিন্তু সেই মাছটা অন্যরকম একটা ইন্টারেস্টিং লাগবে এবং ঘ্রাণ বের হতো, ঠিক আছে। এখন ফ্রিজ বের হওয়ার কারণে আমরা কিন্তু এখন ওইভাবে আর মাছটা খাই না জাল দিয়ে। বাট এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তাই তোমরা ভাবতে পারো বেগুন একটু বেশি হয়ে গেছে। আমিও যে একটা মাছ পোড়াটায় আলাম দিচ্ছি। এই যে আমার ইলিশ মাছটা সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ না করলেও হতো, তবে আমি সেদ্ধ করছি এই জন্যই, তরতাজা মাছ তো, ওই জন্য লবণ যাতে বেজে, তাই আর কি একটু হলুদ মরিচ দিয়ে সেদ্ধ করে রেখেছি এই যে এই পাতিলায়, ঠিক আছে। তো আমি সবসময় চাই তোমাদের মাঝে ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য, ভালোভাবে উপস্থাপনা করার জন্য, কিন্তু যে পারি না, ঠিক আছে। যে যেটা না পারে সেটা তো বলে কোনো লাভ নেই। তো আশা করি তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার ওয়াচটা বাড়িয়ে দেবে এবং লাইক কমেন্ট করে তারপরে তোমাদের মতামতটা জানিয়ে দিবে। এখন যে আমার এটা কষানো হয়ে গেছে, তারপরে আমি পানি দিয়ে দিব। যাই হোক, যেটা বলতে লইলাম, এখন যে ওভাবে আর খাওয়া হয় না। আগে যখন আমাদের ফ্রিজ ছিল না, আরও 15 বছর আগের কথা, তখন মোটামুটি ভালো বুঝি। তো ওই সময়টা দেখতাম যে ইলিশ মাছটা জাল দিয়া তারপর যে আমরা ওই ইলিশ মাছের ঝোল দিয়া ভাত খেতাম, খুব ইন্টারেস্টিং লাগতো। কিন্তু এখন চাইলেও ওই মজাটা আর হয় না। কেন হয় না জানি না। তবে একদিন আমি চেষ্টা করছিলাম, দেখছিলাম যে আগের মতো হয় না, সেই আগের 15 বছর আগের মতো হয় না। তো এই ফ্রিজ আসনে যে অনেক কিছুই ব্যবধান হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিব, কেননা মাছটা দিয়ে দিচ্ছি উপরে বিছিয়ে, কারণ তেমন একটা লাড়াচাড়া দিব না, যেহেতু আমি মাছটা আগেই সেদ্ধ করে রেখেছি। তো 2-3টা বলক দেওয়ার পরে আমি চুলার জালটা অফ করে দেব। আসলে আমার কেমন জানি ঠান্ডায় গলাটা ঘের ঘের করতেছি। তোমরা কি বলবো, খুঁজে পাচ্ছি না, ভেবে পাচ্ছি না কি বলবো। দেখো, মাছটা আমি কিন্তু তেমনভাবে লাড়তেছি না। আর প্রত্যেকটা মাছের ভেতরে জানো ডিম হয়েছে, প্রত্যেকটা মাছের ভেতরে ডিম হয়েছে। তাই যে আমি মাছটা দিয়ে দিছি। এখন বেশিগুলো না, হালকা একটু ডেকে দিব, কারণ যেহেতু আমার বেগুনটা সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে আর মাছ তো আগে থেকেই সিদ্ধ করা। এই যে দেখো, আর একটু ঝোল চাপাবো, তারপরে রেখে দেব। তবে আমার ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়েছে, ঠিক আছে। আর এটা আমি একা খাবো না, আমার পাশের ফ্ল্যাটে একটু দিব, নিয়েই আছে। আশা করি তরকারিটা ভালো হবে, ঠিক আছে, কারণ ঘ্রাণ বেরোচ্ছে এবং খাওয়ার পরে দেখলাম যে আসলে অনেক মজা হয়েছে তরকারিটা। তবে একটু ঝাল, একটু লবণ বেশি হয়ে গেছে। তবে আমি সবসময় লবণটা বেশি দিই, কেননা আমি কাঁচা লবণ ইউজ করি না, ওই জন্য তরকারির ভিতরে লবণ একটু বেশি দিয়ে পরে আর কি খাই। এই